ত্রিকোণমিতির প্রথম পার্ট বা অর্থাৎ প্রথম ক্লাসের পর, প্রথম ক্লাসটা যারা দেখুন একটু দেখে নিও। আমরা দ্বিতীয় পার্ট আজকে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদ নিয়ে। তো ত্রিকোণমিতির অর্থাৎ তিনটে কোণ সম্বন্ধীয় যে গাণিতিক ধারণা আমরা আগের দিনেই বলেছিলাম যে একটা ত্রিভুজের তিনটে কোণ এবং তাদের পরিমাপ, এই বিষয় নিয়ে ত্রিকোণমিতি। তো এখন আমরা দেখব একটা সমকোণী ত্রিভুজের তিনটে যে বাহু, সেই বাহুগুলির বিভিন্ন যে কোনো দুটো বাহুকে নিয়ে যে অনুপাত হয়, সেই অনুপাতগুলোকে কি বলে এবং সেই অনুপাতের উপর ভিত্তি করে কিছু সূত্র এবং তার প্রয়োগ। তো ধরো চিত্রটার দিকে নজর দাও। ধরো এখান থেকে আমি এটা লম্ব টানছি। এটাতে যদি আমরা ABC নাম দিই, তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সূক্ষ্মকোণ, এবং এটা লম্ব টেনেছি অর্থাৎ এটা সমকোণ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ। এটাকে কি বলে? এই বাহুটাকে বলে আমরা বলি ভূমি, এটাকে বলি লম্ব, এবং এটাকে বলি অতিভুজ। সমকোণের সামনের বাহু অতিভুজ। এই তিনটে বাহুর যে কোনো দুটো বাহুকে নিয়ে যে অনুপাত, সেই অনুপাতটা একটা সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে একই থাকে। অর্থাৎ এই কোণটার যদি একটা নির্দিষ্ট মান থাকে, সেই নির্দিষ্ট মানের ভিত্তিতে এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির যে অনুপাত, এবং লম্ব এবং অতিভুজের অনুপাত বা অতিভুজ বা ভূমির অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। সেইটার উপর ভিত্তি করেই আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এখন লম্ব, ভূমি, অতিভুজের দৈর্ঘ্য কি, তার উপর ভিত্তি করে কিন্তু মানটা বদলাবে না যদি কোণটা একই থাকে। একইভাবে এই লম্বটা যদি আমি এখানে টানি, সেক্ষেত্রে দেখো এর ভূমি, লম্ব, অতিভুজ সবই পরিবর্তন হলো, দৈর্ঘ্যের পরিবর্তন হলো। এটা ধরো A', B' পজিশন, কিন্তু কোণের পরিবর্তন হলো না। অর্থাৎ এই ত্রিভুজটার ABC ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমির যে কোনো দুটো বাহুকে নিয়ে যে অনুপাত, এবং A', B', C এই বড় ত্রিভুজটার একইভাবে অতিভুজ, ভূমি বা লম্ব তিনটে মধ্যে যে কোনো দুটোকে নিয়ে যে অনুপাত তৈরি হবে, পূর্বের অনুপাতের সঙ্গে এই অনুপাতটা কিন্তু একই হবে। অর্থাৎ ABC ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত A', B', C ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত কিন্তু একই হবে, যদিও লম্বের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ভূমির দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু কোণটা পরিবর্তন হয়নি। অর্থাৎ এই নির্দিষ্ট একটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে বাহুর যে কোনো দুটো বাহু নিয়ে যে অনুপাত তৈরি হয়, সেই অনুপাতের মান সর্বদা ধ্রুবক থাকে। সেই ধ্রুবকগুলোকে নিয়েই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন অঙ্ক। তাহলে এই যে প্রথম কথা হলো এই সূক্ষ্ম কোণটা। তো এই কোণগুলোকে, ত্রিকোণমিতিক কোণগুলোকে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করি। এই চিহ্নগুলোর চেহারা এবং নাম তোমাদের পরিচিতি পেতে হবে এগুলোর সাথে। যেমন ধরো এটাকে আমরা বলি থিটা। আমরা বীজগণিত অঙ্ক করতে গিয়ে চলরাশিগুলোকে যেমন XY Z দিয়ে প্রকাশ করি, ত্রিকোণমিতিক কোণের অনুপাতের ক্ষেত্রে কোণগুলোকে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করি। যেমন থিটা, এটা ধরো বিটা, এটা ধরো গামা। এটার ব্যবহার তুলনায় কম, এইটার ব্যবহার আছে খুব, আলফা। আলফা, বিটা, গামা। এটা একটা আছে ফাই, এটাকে বলে ফাই। তো সব থেকে বেশি ব্যবহার আছে থিটা। আবার কখনো কখনো ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C এগুলো দিয়েও কোণগুলোকে প্রকাশ করা হয়। অর্থাৎ থিটা, বিটা, আলফা এইগুলো বেশি ব্যবহার দেখবে, থিটা দিয়েই বেশিরভাগ অঙ্ক থাকে। অর্থাৎ এই একটা নির্দিষ্ট কোণের মান থিটা, এটাকে থিটা ধরলাম। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের যে কোনো দুটো লম্ব এবং ভূমির অনুপাত, এই ত্রিভুজের লম্ব ভূমি অনুপাত, বা ত্রিভুজটা যদি আমরা আরো পরিবর্তন করি A2', B2' যদি করি, তাহলে এই বড় ত্রিভুজটাই বলো আর মাঝের ত্রিভুজটাই বলো আর ছোট ত্রিভুজটাই বলো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই
এর লম্ব এবং ভূমির অনুপাত বা অতিভুজ এবং লম্বের অনুপাত বা অতিভুজ ও ভূমির অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে, এই ধারণার উপর ভিত্তি করেই। তো কোন অনুপাতটাকে কি বলা হয়, কোন নামে ডাকা হয়, তার জন্য একটা ছোট্ট মজার ছড়া আছে, বহু প্রচলিত একটা ছড়া। ছড়াটা দেখো, সাই বাবা লম্বা অতি, কসাই খানায় ভিড় অতি, ট্রেনে বাসে লাগে ভয়। এর পরের লাইন মজা করে বলা হয়, ছড়াটি মনে রাখলে অঙ্ক হয়। বহু প্রচলিত একটা পুরনো বহুদিনের ছড়া। তো সাই অর্থাৎ সাইন, SIN, তার পাশে কোণের মানটা থিটা, দেখো সাইন থিটা। এই লাইনটার অর্থ হলো সাই বাবা লম্বা অতি, এই কথার অর্থ হলো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্বা অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে কসাইখানায় ভিড় অতি ভ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটাকে মনে রাখার জন্য এই ছড়াটা, যে লম্বা অতি মানে লম্ব বাই অতিভুজ, ভিড় অতি মানে ভূমি বাই অতিভুজ। একইভাবে ট্রেনে বাসে লাগে ভয়, ট্রেনে অর্থাৎ ট্যান থিটা সমান লাগে ভয়, লাগে ল আর ভ নিয়ে লম্ব আর ভূমি, অর্থাৎ সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা লম্ব বাই ভূমি। এই ছড়াটার সাহায্যে এই অনুপাতগুলোকে কেবল মনে রাখা হয়, খুব গুরুত্বপূর্ণ, খুব সিম্পল। অথচ এই সাইন থিটা কোন বাহু দুটোর অনুপাত, কস থিটা কোন বাহু দুটোর অনুপাত এবং ট্যান থিটা কোন বাহু দুটোর অনুপাত, এটা মনে রাখতে ছড়াটা খুব কার্যকরী ভূমিকা নেয়। ছড়াটা একটু মনে রাখবে, সাই বাবা লম্বা অতি, কসাই খানায় ভিড় অতি, ট্রেনে বাসে লাগে ভয়। এখন এই অনুপাতগুলো, আরো 3টে অনুপাত আছে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদের ঠিক উল্টো আছে। আমরা একটু সম্পর্কগুলো মনে রাখতে হবে, যে সাইন কস ট্যান, এর পরে আছে কোসেক থিটা। কোসেক থিটা মানে হলো সাইন থিটা ঠিক উল্টো, অর্থাৎ 1/sin থিটা বলতে পারো। সাইন থিটাকে যদি উল্টিয়ে দেওয়া হয় কি হবে, অতিভুজটা উপরে লম্বটা নিচে আসবে, তাহলে এক্ষেত্রে অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে কোসেকের পর আছে সেক থিটা, এটা কস থিটার উল্টো, অর্থাৎ কোসেক থিটা যেমন বললো 1/sin থিটা, তেমনি সেক থিটা মানে হলো 1/cos থিটা। তো 1/cos থিটা মানে কস থিটার যে অনুপাত সেটা উল্টিয়ে যাবে, অর্থাৎ এখানে হবে অতিভুজ বাই ভূমি। ঠিক একইভাবে ট্যানের উল্টো আছে কট থিটা সমান 1/tan থিটা সমান ভূমি বাই লম্ব। অর্থাৎ আমি যদি সাইন, কস আর ট্যানের অনুপাতগুলো মনে রাখতে পারি, তাহলে 1/sin থিটা, 1/cos থিটা, 1/tan থিটা আমরা উল্টো লিখব। অর্থাৎ মাথায় রাখতে হবে সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্যক, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু, আমি যদি এরকম করে লিখি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, একই অর্থ দাঁড়ায়। ঠিক একইভাবে কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, ঠিক একইভাবে ট্যান থিটা সমান 1/cot থিটা। এগুলো আমাকে সম্পর্কগুলো মনে রাখতে হবে। এছাড়া ট্যান এর সঙ্গে সাইন এবং কসের সম্পর্ক আছে। দেখো একটু লক্ষ্য রাখো, আমি যদি সাইন থিটা বাই কস থিটা, এটাকে এর বাহুগুলোকে লিখি, সাইন থিটা মানে আমরা কি জানলাম, সাই বাবা লম্বা অতি, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে যদি ভূমি বাই অতিভুজ লিখি আমরা, ভূমি বাই অতিভুজ, এটাকে যদি ঘুরিয়ে নিই, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করে নিই, তাহলে লম্ব ইন্টু অতিভুজ, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, এক্ষেত্রে আসছে দেখো ভূমি ইন্টু অতিভুজ। তাহলে অতিভুজ যদি কেটে ফেলে পড়ে থাকে
লম্ব বাই ভূমি। লক্ষ্য করো, লম্ব বাই ভূমি লাগে ভয় কোথায় ছিল না ট্যান থিটা, অর্থাৎ এটা সমান পড়ে গেল ট্যান থিটা। এখান থেকে আমি অতএব কি জানলাম যে ট্যান থিটাকে আমি সাইন কস দিয়ে লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা মানে হলো ট্যান থিটা। তাহলে যেহেতু কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, তাহলে কট থিটাকে যদি আমরা সাইন কসে লিখি তো ট্যানের উল্টোটা হবে, ট্যান থিটা যদি সাইন বাই কস হয় কট হবে কস থিটা বাই সাইন থিটা। এইভাবে আমরা পরস্পরের মধ্যে যে সম্পর্ক সাইন কস ট্যান সেক কোসেক এবং কট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একেবারে এবিসিডির মতো বিষয়, প্রথম দেখতে বা শুনতে অনেক জটিল লাগতে পারে, কিন্তু বিষয়টা তা নয়। আমরা অঙ্ক করতে লাগলে ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমাকে প্রথমে মনে রাখতে হবে সাইন বলতে আর কি সাইন। আর একটা বিশেষ কথা, শুধু সাইন বলে কিছু হয় না। শুধু সাইন বা শুধু কস বা শুধুমাত্র কোসেক এরকম এগুলো অর্থহীন। অর্থাৎ এর পাশে যদি থিটা বিটা আলফা ফাই না থাকে তা শুধু সাইন বলে কিছু বোঝায় না। অর্থাৎ সাইন থিটা মানে সাইন আর থিটার গুণফল নয়, সাইন থিটা সম্পূর্ণ একটা কথা, যার অর্থ একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত। ঠিক একইভাবে কস থিটা সমগ্র একটা কথা, যার অর্থ একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত যখন কোণটা একটা নির্দিষ্ট। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজের অনুপাতকে বলবো আমরা সাইন থিটা, ভূমি অতিভুজের অনুপাতকে বলবো আমরা কস থিটা, লম্ব আর ভূমির অনুপাতকে বলবো আমরা ট্যান থিটা। একইভাবে থিটা কোণের সাপেক্ষে কোসেক থিটার অর্থ হলো অতিভুজ আর লম্বের অনুপাত, সেক থিটার অর্থ হলো অতিভুজ আর ভূমির অনুপাত, এবং কট থিটার অর্থ হলো ভূমি আর লম্বের অনুপাত। অর্থাৎ শুধুমাত্র সাইন কস ট্যান বলে কিছু হয় না। সাইন থিটা সম্পূর্ণ একটা অংশ, কস থিটা একটা অংশ। খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে। অনেকে মনে হতে পারে যে সাইন আর থিটা দুটো আলাদা আলাদা অংশ, এই দুটোর গুণফল সাইন থিটা, বিষয়টা কিন্তু তা নয়। তো আমরা আরো কিছু সূত্র, খুব গুরুত্বপূর্ণ 3টে সূত্রের উপরে আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো হবে। তার মধ্যে অন্যতম একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা সূত্র পাবো 3টে সূত্র 1-এর। ঠিক একইভাবে 2 নম্বর সূত্র, এটা 1 নম্বর সূত্র যদি ধরো, 2 নম্বর সূত্র আসবে সেক, লক্ষ্য করো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং 3 নম্বর সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে সূত্র খুব গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো থেকে অনেক সূত্র তৈরিও করা যাবে এবং সেগুলোকে প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্ক করব। তাই 3টে সূত্রকে আমাদেরকে রপ্ত করে রাখতে হবে। এখন দেখার কথা, একটা দেখলেই বুঝতে পারবে যে এটা সত্যি সত্যি 1 হয় কি করে। আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কি করে হয় দেখবো। এই দুটো তোমাদের টাস্ক থাকবে, তোমরা ঠিক ওইটাকে এই যেভাবে করবো এটা সেটার অনুকরণে বাকি দুটো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, দেখবে খুব সহজেই হয়ে যাচ্ছে। আমরা এখন দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা হয় কিনা। এখন দেখো, এটাকে যদি আমি এলএইচএস ধরি, এলএইচএস কি হলো না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন বাবা লম্বা অতি, দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, কস স্কোয়ার থিটা ভির অতি, ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। তাহলে আমি এই অতিভুজের স্কোয়ার এটাকে যদি লসাগু করি, নিচে যোগ করছি, একেবারে সাধারণভাবে যোগ করছি, তাহলে অতিভুজের স্কোয়ার লিখলাম। তাহলে উপরে কি পড়ে থাকলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে লিখবো লম্ব
তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয় না অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার বাই উপরে লিখলাম অতিভুজের স্কোয়ার বাই নিচেও আছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার যদি আমরা ভাগ করি তাহলে পড়ে থাকে 1। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক এভাবে তোমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা এভাবে লম্ব ভূমি অতিভুজ দিয়ে ভেঙে করো, দেখো খুব সহজেই তোমরা নিজেরাই মিলিয়ে ফেলতে পারবে। একইভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটাকেও মিলিয়ে ফেলতে পারবে। আমরা দেখবো এখন এই সূত্র থেকে আর কি কি চেহারাই আনা যায়। একটু লক্ষ্য করো, আমরা প্রথম যে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সেখান থেকে আর কি কি পেতে পারি। দেখো আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা সাইনকে যদি কস দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা একটা চেহারা সূত্রের রূপ, অর্থাৎ সাইনকে কস দ্বারা প্রকাশ করলে সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। ঠিক একইভাবে তুমি এটাকে আবার ঘুরিয়ে যদি করো এরকম করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমি কসকে সাইন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাও একটা সূত্রের চেহারা। দেখো এখানে কসকে সাইন দিয়ে আর এখানে সাইনকে কস দিয়ে আমরা প্রকাশ করলাম। ঠিক একইভাবে এটা 1 নম্বর সূত্র থেকে দুটো সূত্র বা দুরকম চেহারা আমরা নিয়ে আসতে পারলাম। ঠিক একইভাবে 2 নম্বর যে সূত্র বলছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এক্ষেত্রেও ঠিক একইভাবে সেককে ট্যান দিয়ে বা ট্যানকে সেক দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে আমি সেক থিটাকে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক থিটা ইকুয়াল টু √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটাকে ট্যান থিটা দ্বারা প্রকাশ করলাম। ঠিক উল্টোভাবে যদি করি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমি ট্যানকে সেক দিয়ে প্রকাশ করব। এক্ষেত্রে লক্ষ্য রাখো ট্যানের আগে যেহেতু মাইনাস আছে, তো ট্যানটাকে এদিকে রাখলে সামনে মাইনাস থেকে যাবে। আমি করব কি ট্যানটাকে ওইদিকে নিয়ে গিয়ে 1টাকে এদিকে নিয়ে আসব। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, বা এটাকে ঘুরিয়ে তুমি এমন লিখতে পারো যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বা ট্যান থিটা সমান √1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ট্যানকে সেক দিয়ে প্রকাশ হলো। 3 নম্বর সূত্র থেকে একইভাবে দুটো চেহারা আমরা পাবো। 3 নম্বর সূত্র আমাদের কি ছিল? 3 নম্বর সূত্র ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। লক্ষ্য রাখো কোসেককে প্রথমে কট দিয়ে প্রকাশ করব, বা কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কোসেক থিটা ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেককে কট দ্বারা প্রকাশ, এবার কটকে কোসেক দ্বারা প্রকাশ করতে পারবো। ঠিক একইভাবে আবার লিখে নাও কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা একইভাবে আগেরটার মতো কটটাকে ওইদিকে নিয়ে 1টাকে এদিকে নিয়ে আসি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা, বা ঘুরিয়ে নাও
cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বা cot থিটা ইকুয়াল টু রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইভাবে আমরা সাইনকে কস দ্বারা, কসকে সাইন দ্বারা, সেককে ট্যান দ্বারা, ট্যানকে সেক দ্বারা, কোসেককে কট দ্বারা এবং কটকে কোসেক দ্বারা প্রকাশ করলাম। এভাবে সূত্র কটা, এটা সমস্তটাই সূত্রের চেহারা, সূত্রের আকারে একেবারে প্রাথমিক ধাপ। এইভাবে সমস্ত সূত্রগুলোকে ভালো করে দেখে নাও এবং রপ্ত করে নাও। পরবর্তী ক্লাসে আমরা আসছি কিছু প্রবলেম কিভাবে আমরা সলভ করব এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে, সেটা নিয়ে। আপাতত এই পর্যন্তই আজকে। দেখতে থাকো সমস্ত ক্লাসগুলোকে এবং সমস্ত আপডেটগুলো যাতে দ্রুত তোমাদের হাতে পৌঁছায়, তার জন্য এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে দ্রুত সমস্ত আপডেটগুলো তোমাদের হাতে পৌঁছায়।